আজ আমি তোমাকে এমন একটা কথা বলতে চাই যেটা হয়তো তোমার জীবনে কেউ এভাবে বলেনি। তুমি যদি ভাবো তোমার মাথা দুর্বল, তোমার মেমোরি খারাপ বা তুমি মুখস্থ করতে পারো না, তাহলে এক মুহূর্ত থামো, গভীর শ্বাস নাও, কারণ আজ যা শুনতে যাচ্ছ সেটা তোমার এই বিশ্বাসটা ভেঙে দিতে পারে। আজ আমি তোমাকে দেখাতে চাই কিভাবে মাত্র 40 মিনিটে 100-র বেশি লাইন মুখস্থ করা সম্ভব, কিন্তু তার চেয়েও বড় কথা, কিভাবে নিজেদের উপর বিশ্বাস ফিরিয়ে আনা যায়। আমরা বেশিরভাগ মানুষই মুখস্থ শব্দটা শুনলেই ভয় পেয়ে যাই। মনে হয় এটা শুধু টপারদের কাজ, মনে হয় এটা শুধু যাদের ব্রেইন খুব ফাস্ট তাদের জন্য। কিন্তু সত্যি কথা হলো, মুখস্থ করা কোনো জাদু না, কোনো জন্মগত ক্ষমতাও না। মুখস্থ করা একটা স্কিল, আর স্কিল মানেই শেখা যায়। সমস্যা শুরু হয় তখনই যখন তুমি নিজের মাথার উপর চাপ তৈরি করো। তুমি নিজেকে বলো, আজ আমাকে অনেক পড়তে হবে, অনেক মুখস্থ করতে হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই তোমার ব্রেইন টেনশনে চলে যায়। টেনশনে থাকা ব্রেইন কিছু ধরে রাখতে পারে না। কিন্তু যখন তুমি নিজেকে বলো, আমি এখন শুধু অল্প কিছু সময় নিয়ে অল্প কিছু লাইন বুঝব, তখন ব্রেইন শান্ত হয়। আর শান্ত ব্রেইনই সবচেয়ে ভালো শেখে। এই 40 মিনিট আসলে কোনো দৌড় না, এটা একটা স্মার্ট যাত্রা। শুরুতে তুমি যখন পড়বে তখন দৌড়াবে না, ধীরে পড়বে, লাইনের মানে বোঝার চেষ্টা করবে, নিজের মাথার ভেতর সেই কথাগুলো ছবি বানানোর চেষ্টা করবে, কারণ ব্রেইন শব্দের চেয়ে ছবি বেশি ভালো মনে রাখে। তুমি যদি বোঝো, তুমি যদি অনুভব করো, তাহলে মুখস্থ করা আর আলাদা কিছু থাকে না, এটা আপনা আপনি হয়ে যায়। অনেকেই একটা বড় ভুল করে, তারা না বুঝেই বারবার পড়ে যায়, মনে করে যত বেশি পড়বে তত মনে থাকবে। কিন্তু আসলে হয় উল্টোটা। না বুঝে পড়া মানে পানিতে লেখা, কিছুক্ষণ পরেই মুছে যায়। কিন্তু যখন তুমি একটা লাইন পড়ে নিজেকে প্রশ্ন করো, এখানে কি বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, তখন সেই লাইন তোমার মাথার ভেতরে একটা জায়গা পেয়ে যায়। তখন সেটা আর সহজে যায় না। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, 100 লাইন মানে 100 লাইন না। এটা শুধু তোমার চোখে বড়, তোমার ব্রেইনের কাছে না। তুমি যদি অল্প অল্প করে পড়ো, তাহলে ব্রেইনের কাছে এটা বোঝা না, বরং খেলার মতো লাগে। ছোট ছোট অংশে পড়লে তুমি ক্লান্ত হবে না, বিরক্তও হবে না, বরং প্রতিবার মনে হবে, আচ্ছা এটা তো আমি পারছি। জোরে পড়ার ব্যাপারটা অনেকেই লজ্জার জন্য এড়িয়ে যায়, কিন্তু বিশ্বাস করো, জোরে পড়া মেমোরির জন্য অসাধারণ কাজ করে। যখন তুমি জোরে পড়ো তখন শুধু চোখ না, কান আর মুখও কাজ করে। একসাথে 3টা জিনিস কাজ করলে ব্রেইন অনেক বেশি শক্তভাবে তথ্য ধরে রাখে। নিজেকে শিক্ষক ভাবো। ধরো তুমি কাউকে পড়াচ্ছ, তখন দেখবে লাইনের ভেতরের জিনিসগুলো কত পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপর আসে সবচেয়ে ম্যাজিকের মতো অংশ, বই বন্ধ করা, চোখ বন্ধ করা, নিজের মাথার ভেতর থেকে মনে করার চেষ্টা করা। শুরুতে আটকে যাবে, ভুল হবে, ভুলে যাবে, কিন্তু এটা খারাপ না। এটা প্রমাণ যে তোমার ব্রেইন কাজ করছে। যেখানে আটকে যাচ্ছ সেখানেই তোমাটাই আবার দেখবে, আবার চেষ্টা করবে। এভাবেই মেমোরি শক্ত হয়। এখন একটা কথা খুব মন দিয়ে শোনো, তুমি নিজের সঙ্গে কি কথা বলো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যদি বারবার বলো আমি পারি না, তাহলে তোমার ব্রেইন আর চেষ্টা করবেই না। কিন্তু তুমি যদি বলো আমি চেষ্টা করছি, আমি শিখছি, আমি পারবো, তাহলে তোমার ব্রেইন তোমার কথাকে আদেশ হিসেবে নেয়। এটা নাটক না, এটা বিজ্ঞান। শেষে আমি শুধু এটুকুই বলতে চাই, তুমি আলাদা কিছু না, তোমার ভেতরে কোনো ঘাটতি নেই। তুমি শুধু ভুলভাবে নিজেকে বিচার করেছো। আজ যদি তুমি এইভাবে পড়া শুরু করো, তাহলে মুখস্থ করা আর ভয়ের বিষয় থাকবে না, এটা তোমার শক্তি হয়ে দাঁড়াবে। আজকের পর যখন তুমি বই খুলবে, তখন নিজেকে একটা কথা বলবে, আমি ধীরে ধীরে শিখছি, কিন্তু আমি থামছি না। আর যে মানুষ থামে না, সে একদিন না একদিন ঠিকই পারে। এই কথাগুলো যদি তোমার ভেতরে একটু হলেও নড়াচড়া তৈরি করে,
তাহলে মনে রেখো, এই পরিবর্তনের শুরুটা এখান থেকেই, আজ থেকেই, এখন থেকেই।